একজন ব্যক্তিকে খুন করতে ৫টির বেশি আবাসিক ভবন মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বিস্ফোরণে তারা ব্যবহার করেছে ৮০টির বেশি ২০০ পাউন্ড ক্ষমতার বাংকার বাস্টার বোমা। সন্ত্রাসী দমনের নাম দিয়ে এমন করেই গাজা ও লেবাননে বেসামরিক জানমাল ধ্বংস করার প্রতিযোগিতায় নেমেছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। লাখো মানুষকে হত্যা, স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ, বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো কার্যক্রম ইহুদি রাষ্ট্রটির পছন্দের একটি যুদ্ধকৌশল। কিন্তু বেসামরিক স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়ে শেষ পর্যন্ত কি হাসিল করতে চায় ইসরায়েল? আমেরিকার পালকপুত্র ইসরায়েল জন্মের সময় থেকেই অনৈতিক ও ঘৃণ্য উপায়ে যুদ্ধ চালিয়ে আসছে। দাহিয়া ডক্ট্রিন নামে পরিচিত এই সামরিক নীতি প্রথম প্রয়োগ করা হয় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিয়া নামক একটি অঞ্চলে। ২০০৬ সালে সশস্ত্র গোষ্ঠীকে দমনের নামে দাহিয়াকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের হাতে খুন হয় ১,০০০ বেসামরিক নাগরিক, ঘরবাড়ি হারায় ৯ লাখ বাসিন্দা, ধ্বংস হয়ে যায় বিমানবন্দর, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ কেন্দ্র, রাস্তাঘাট, বন্দর অবকাঠামো সহ পুরো এলাকা। সেই থেকে চরম কুখ্যাত এই পোড়ামাটি যুদ্ধনীতির নাম দাহিয়া ডক্ট্রিন। বেসামরিক অবকাঠামো ও নাগরিকদের যুদ্ধের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ভয়ঙ্কর মাত্রার যুদ্ধাপরাধ হলেও দাহিয়া ডক্ট্রিনকে নিজেদের প্রধান রণকৌশল হিসাবে গ্রহণ করে ইসরায়েলের সামরিক বাহিনী। তেল আবিবের আগামী দিনের যুদ্ধনীতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে ২০০৮ সালে নর্দার্ন কমান্ডের প্রধান জেনারেল গাদি আইজেনকট জানিয়েছিলেন, বেসামরিক অঞ্চল বলে কিছু নেই, সবই শত্রুপক্ষের সামরিক ঘাঁটি। সেখানে বল প্রয়োগ করার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ চালানোর মাধ্যমেই যুদ্ধ পরিচালনা করবে ইসরায়েল। এর মধ্য দিয়ে চিরতরে মিটিয়ে দেয়া হবে গাজা, লেবানন, ইরানের মতো বিপক্ষ শক্তিকে। দাহিয়া ডক্ট্রিন প্রয়োগ করার ক্ষেত্রে ইসরায়েলের যুক্তি হল, তেল আবিব বিরোধী সরকার বা নির্ধারিত কোনো গোষ্ঠীকে পরাস্ত করতে বেসামরিক জনগোষ্ঠীকে শাস্তি দেয়া জরুরি। তাহলে ভয়ের কারণে স্থানীয় বাসিন্দারা ওই সরকার বা গোষ্ঠীকে সমর্থন দেবে না। সেই সাথে শত্রু দেশের আর্থিক প্রতিষ্ঠান সহ বেসামরিক স্থাপনা ধ্বংস করে দিলে আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না ইসরায়েল বিরোধী কোনো শক্তি। এভাবেই সব ধ্বংস করে হলেও নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে চাইছে তেল আবিব, যার মধ্য দিয়ে তারা হয়ে উঠতে চায় মধ্যপ্রাচ্যের অপ্রতিরোধ্য মোড়ল। ২০০৮ সালের শেষ ভাগ এবং ২০০৯ সালের শুরুর দিকে গাজায় দাহিয়া ডক্ট্রিন প্রয়োগ করেছিল ইসরায়েল। ওই হামলার মধ্য দিয়ে সহস্রাধিক বেসামরিক নাগরিক হত্যার পাশাপাশি ধ্বংস করে দেয়া হয় গাজার অর্থনৈতিক সক্ষমতার মেরুদণ্ড। ২০১৪ সালের হামলার সময়ও গাজায় একই নীতি প্রয়োগ করে তেল আবিব। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরুর পর একই নীতি অনুসরণ করছে নেতানিয়াহুর বাহিনী। চলতি বছরের অক্টোবর থেকে লেবাননেও দাহিয়া ডক্ট্রিন প্রয়োগ করছে তারা। এমন চলতে থাকলে অচিরেই বিরান হয়ে যাবে ইসরায়েল বিরোধী সব প্রতিবেশী রাষ্ট্র। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।